ওয়েলকাম টু গ্রো আপ। গ্রো আপে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি ভয়েস চেঞ্জের চতুর্থ পাঠ নিয়ে। এই চতুর্থ পাঠে আমি কিন্তু গতানুগতিক ভয়েস চেঞ্জের যে নিয়ম সেগুলো কিন্তু বলবো না। আজ আমি তোমাদের একটা গল্প বলবো এবং সেই গল্পটা যদি আমরা খুব ভালোভাবে মনে রাখি তাহলে আমরা কিন্তু যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজে, খুব দ্রুত এবং কোনো রকমের সেন্টেন্সের স্ট্রাকচার মনে রাখা ছাড়াই কিন্তু করতে পারবো। তো তোমরা প্রত্যেকে গল্পটা মন দিয়ে শুনবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সাথে ঘটে থাকা এমন কিছু ঘটনা। আমার জীবনেরও সেরকম একটা ঘটনা ছিল। তো আমি বরাবর খুব ভালো স্টুডেন্ট ছিলাম এটা আমি বলবো না, কিন্তু মোটামুটিভাবে একটা নাম্বার কিন্তু আমি পেতাম। কিন্তু সেই নাম্বার আমার মায়ের কিন্তু পছন্দ হতো না। তো যার কারণে তিনি কিন্তু প্রত্যেকবারই যখন আমার অ্যানুয়াল এক্সামের পর নাম্বার আসতো তখন তিনি সেই নাম্বারটা দেখে বলতেন যে তোদের সময় এত কিছু সুযোগ সুবিধা টিউশন থাকা সত্ত্বেও তোরা কিন্তু এই নাম্বার পাস, কিন্তু আমাদের সময় এত টিউশন এত সুযোগ সুবিধা ছিল না, কিন্তু তবু আমরা কিন্তু ভালো রেজাল্ট করতাম। তো এই কথা কার রোজ রোজ শুনতে ভালো লাগে? একদিন এটা এমন একটা তর্কের সিচুয়েশনে গেল যে আমি জেদ ধরে বসলাম যে আমি আমার মাকে স্কুলে পাঠাবো। তো স্বাভাবিকভাবেই দেখো, মা যখন স্কুলে যাবেন তখন স্বাভাবিকভাবেই মা বাড়িতে যে পোশাক পরে থাকে সেই পোশাক পরে নিশ্চয়ই যাবেন না। আবার যদি আমার মা স্কুলে যায় তাহলে আমাকে বাড়িতে থাকতে হবে। তাহলে আমি কি বাড়িতে থাকলে আমি কি স্কুলের পোশাক পরে থাকবো? স্বাভাবিকভাবেই আমি কিন্তু স্কুলের পোশাক পরে থাকবো না, অর্থাৎ আমি কিন্তু পোশাক চেঞ্জ করব। অর্থাৎ আমার মাকে যদি আমি স্কুলে পাঠাই তাহলে আমার মাকে পোশাক চেঞ্জ করতে হবে। আবার আমি যদি বাড়িতে চলে আসি তাহলে আমাকেও কিন্তু পোশাক চেঞ্জ করতে হবে। এবং সেই মতো আমি ঠিক করলাম যে পরের দিন আমি আমার মাকে স্কুলে পাঠাবো। মায়ের জন্য স্কুলের পোশাক এনে দিলাম এবং স্কুলে যাওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন সবই নিয়ে আসলাম। কিন্তু আমার মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরতে শুরু করলো যে আমি এই বয়সে মাকে স্কুলে পাঠাচ্ছি, এবার স্কুলে যদি স্কুলের টিচাররা বা অন্য কেউ আমার মা যদি পড়া করতে না পারে, যদি অপমান করে, তাহলে সেটা তো আমি ছেলে হিসেবে মেনে নিতে পারবো না। তাই আমি ঠিক করলাম আমার কয়েকজন বেস্ট ফ্রেন্ডকে স্কুল থেকে তাদেরকে আমি বলে রাখলাম যে আমার মা যখনই কোনো কাজ করতে যাবে তখন কিন্তু আমার মাকে তোরা হেল্প করিস। এবার দেখো, স্কুলে আমাদের দু ধরনের ফ্রেন্ড থাকে, একটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর একটা হচ্ছে ক্লাসমেট। ক্লাসমেট আমরা তাদেরকেই বলি যারা ক্লাসে সবাই তো বন্ধু, ক্লাসের সবাই বন্ধু, কিন্তু সবাই তো আর বেস্ট ফ্রেন্ড হয় না। আমাদের ভালো সম্পর্ক থাকে ওই যে বেঞ্চে আমরা বসি ওখানকার দু তিন জনের সাথে, কিন্তু পুরো ক্লাসের সবার সাথে পরিচয়ই থাকে, কিন্তু সবাই বেস্ট ফ্রেন্ড হয় না, জাস্ট ফ্রেন্ড হয়। তো এবার স্বাভাবিকভাবেই আমার মা স্কুলে গেল। স্কুলে যাওয়ার পরে যখন আমার মা স্কুলে গিয়ে বসলো, বসার পরে আমার মাকে স্কুল থেকে কিছু টাস্ক দেওয়া হলো। তো আমার মা যখনই সেই টাস্কটা করতে আসলো তখনই আমার যে সমস্ত বন্ধুগুলোকে আমি বলে রেখেছিলাম আমার মাকে সাহায্য করার জন্য, তারা কিন্তু সাহায্য করতে আমার মাকে এগিয়ে আসলো। এবং আমার মা আগের থেকে পড়াশোনা করতো, তো তিনি জানেন টুকটাক পড়াশোনাগুলো, তাই যখনই আমার বেস্ট ফ্রেন্ডদের হেল্প পেয়ে গেলেন তখন কিন্তু কাজটা আরো দ্রুত তিনি করতে পারলেন। এবং আমি বাড়িতে আরামসে নিশ্চিন্তে বসে থাকলাম। এবার পরের দিন যখন আমার মা আবার স্কুলে গেল তখন একটা অন্য ঘটনা ঘটলো। কি ঘটনা? সেদিন আমার মা যে বেঞ্চে বসেছে সেই বেঞ্চে আমার ক্লাসের যারা বেস্ট ফ্রেন্ড তারা কেউ ছিল না। সেই সময় একজন ক্লাসমেট আমার মায়ের সাথে সেই বেঞ্চে বসে গেছে। স্বাভাবিকভাবেই প্রত্যেক দিন যে একই বেঞ্চে জায়গা হবে তা তো হয় না, তো আমার মাও কিন্তু সেই রকম ভাবে ওই বেঞ্চে বসেছিলেন।
এবং তখন ওই ক্লাসমেট কিন্তু আমার মায়ের সাথে বসেছিল। তো ক্লাসমেট বসলে স্বাভাবিকভাবে আমার মা ক্লাসমেটের কাছ থেকে হেল্পটা পেতে পারেন, কিন্তু তবু আমি আমার বন্ধুকে বলে রাখি যে আমার মাকে যারা সাহায্য করুক বা না করুক, তোদের কিন্তু সাহায্য করতেই হবে। এবং সেই মতো ক্লাসমেট থাকা সত্ত্বেও আমার বেস্ট ফ্রেন্ডরা কিন্তু প্রত্যেকবারেই আমার মাকে তার পড়াটা বা তার হোমওয়ার্কটা বা স্কুলের ওয়ার্কটা করতে কিন্তু এগিয়ে আসে। এবং এইভাবেই কিন্তু আমার মা এবং আমার মধ্যেকার যে যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু পরিসমাপ্তি ঘটে। তো আমরা নেক্সট ক্লাসে বুঝবো যে গল্পটা তোমাদেরকে বললাম, সেই গল্পের সাথে ভয়েস চেঞ্জের কি সম্পর্ক এবং কিভাবে আমরা ওই গল্পকে ব্যবহার করে খুব সুন্দরভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো এবং যেখানে কোনো রকমের নিয়ম আমাদের কিন্তু মনে রাখার প্রয়োজন।